হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আবার আমি একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব মাশরুম। এর জন্য আমি প্রথমে বাজার থেকে যে মাশরুমগুলো কিনে এনেছিলাম, মাশরুমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার মাশরুমগুলোকে আমি 4 টুকরো বা 5 টুকরো যেরকম সাইজ অনুযায়ী আমি কেটে নেব। কেটে নিয়ে একটু গরম জল দিয়ে মাশরুমগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তার মধ্যে একটু নুন দিয়ে রাখবো যাতে পয়জনটা নষ্ট হয়ে যায়। এটা তো আসলে ছত্রাক জাতীয়, যার জন্য একটু নুন জলে ভিজিয়ে রাখতে হয়। দেখো, ভিজিয়ে রেখেছিলাম বলে কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি মাশরুমটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে একটু সর্ষের তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, এই তেলের মধ্যে আমি প্রথমে দেবো হচ্ছে সাদা জিরে ফোড়ন দেবো। মাশরুমটা যেহেতু একটু পরিমাণে কম ছিল, ওর জন্যে ওর মধ্যে একটু আলু মিশিয়ে দিচ্ছি আমি। এতে মাশরুম বেশি হয়, আলু ছাড়াও এটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আমার একটু পরিমাণে বেশি দরকার ছিল, যার জন্য আমি একটু আলু মিশিয়ে দিয়েছি। তাই জিরের মধ্যে আর তেলের মধ্যে আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার মশলা দেবো মাশরুমে আমি কাঁচা লঙ্কা, রসুন, আর দেবো পেঁয়াজ, আর হচ্ছে সাদা গোটা জিরে আর আদা। এগুলো দিয়েই আমি মাশরুমটা রান্না করব। এগুলো আমি মিক্সিতে নিয়ে নিলাম। যে মশলাগুলো দেখছো সবগুলো আমি শুধু মাশরুমে দেবো না, এটা আমি মাছও করব, ওর জন্য একসঙ্গে একটু বেশি করে মশলাটা করে নিচ্ছি। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি কিছুটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম ওর মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা করে নেব, নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরোবে। এবার একটু টমেটো দেবো। টমেটোটাকেও আমি একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে টমেটোর। এবার এদিকে আমি মশলাটা করে নিয়েছি মিক্সিতে। এবার যে মশলাটা করেছি ওটাও দেবো। তার আগে মাশরুমটা আমি এর মধ্যে দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলাটা দিলে ভালো স্বাদ হবে। এবার একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতক্ষণ যেহেতু নুন হলুদ দিইনি, ওই জন্য আমি এবার একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি যাতে মাশরুম আর আলুর মধ্যে নুন হলুদটা যায়। এবার নুন হলুদটা দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, বললাম না অর্ধেকটা মশলা দেবো, অর্ধেকটা আমি মাছের জন্য রেখে দিয়েছি। অর্ধেকটা মশলা দিয়ে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, মাশরুমের সঙ্গে আলুর সঙ্গে পুরো মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেলে একটু জল থাকবে না। তারপরে আমি আলাদা গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি মাশরুমের ঝোলের জন্য দিয়ে দিলাম। সামান্যই ঝোল রাখবো, বেশি রাখবো না। মাখা মাখা রাখলে তোমরা এটা ভাত বা রুটি দুটো দিয়েই খেতে পারো। দেখো, এবার আমার মাশরুমটা যখন ফুটে যাবে ভালো করে, মাশরুমটা আলুটা যখন গলে যাবে, উপর দিকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমার মাশরুমটা আমি রেডি করছি। আমার মাশরুমটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।